আসো, এখানে চলে আসো মাকে নিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন সময় হচ্ছে বিকেল 3টে, আর এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি, কারণ গতকাল গেছে শিবরাত্রি। তো আজকেও যেহেতু বিকেল ওই 5:30 পৌনে 6টা নাগাদ মানে ছাড়বে, তো আজকেও সারাদিন কিছু খাওয়া দাওয়ার ব্যাপার নেই, মানে ওই আর কি ভাত টাত তো খেতে নেই। তো ওই মুড়ি, তারপরে এই রুটি টুটি এই সমস্ত খেতে আছে, ফল টল। কিন্তু আমি আবার ওই দুটো মুড়ি খেলাম, রুটি টুটি আর আজকে ভালো লাগছে না কিছু খেতে। তো সেই কারণে মুড়ি খেলাম আমি আর এখন ছেলে, দুজনে মিলে এখন আলুর দম দিয়ে। তো সেই কারণে শরীরটা একটু ক্লান্ত লাগছে। কালকে কিন্তু কিছু মনে হয়নি, কিন্তু আজকে না শরীরটা একটু ক্লান্ত লাগছে। তো সেই কারণে আজকে আর সকাল থেকে ভিডিও করিনি। তারপরে ভাবলাম যে না, আজকে একটু ভিডিও করা হলো না, মনটা খচখচ করছে। তো সেই কারণে আজকে আবার এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এখন একটু রোদ্দুরে বসেছি, বেশ কয়েকটা হাজব্যান্ডের কাপড় জামা কেচে দিলাম আর কি। ঠান্ডা জলে তো অসুবিধা নেই, গরম জলে কাচতে নেই, কিন্তু ঠান্ডা জলে যেহেতু কোনো সমস্যা নেই, একটু কেচে ধুয়ে দিলাম। কারণ কাজে যাওয়া সব জামা প্যান্ট অনেকগুলো জড়ো হয়ে গেলে আর তখন কাচতে আমার কষ্ট হয়ে যাবে, আর ছেলেরও আছে অনেকগুলো। তো সেই সমস্ত মিলিয়ে মিশিয়ে সব কেচে দিলাম। কেচে টেচে দিয়ে রোদ্দুরে দিয়ে তারপরে গিয়ে একটু মুড়ি খেলাম, খেয়ে মাত্র এসে উপরটায় বসছি আর কি। বাড়ির ওই কাকিমাদের বাড়ি গিয়ে অনেকটা সময় চলে গেল, কারণ কাকিমার হাতে ফুটে গিয়েছিল কাঁটা, তো কিছুতেই বার করতে পারছে না। তো সেই কারণে আমি আবার একটু কাঁটা বার করে দিই। কাকিমার হাতে প্রায় দিনই কাঁটা ফুটে যায়, বিভিন্ন চাষবাসের কাজ করে তো। তো এখন ওই সর্ষে গাছ নিয়ে মানে সর্ষে নিচ্ছে, তো সেই কারণে আর কি সর্ষের ছোঁচ ঢুকে গেছে। সর্ষের ওই যে সুটিটা থাকে ওর মুখের দিকটা চোঁচ মানে হুল টাইপের থাকে, তো ওই ঢুকে গেছে কাকিমার হাতে। আবার কি বার করে দিয়ে আসলাম। এবার কাঁটা বার করা মানে একটা ধৈর্যের কাজ, তো এই সমস্ত কিছু কাজকর্ম করতে করতেও অনেকটা বেলা হয়ে গেল। তো যাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর ছেলে আমার এই ঘরে পড়াশোনা করছে, এই উপরের এই ঘরটায় পড়াশোনা করছে, ওই দিকটায় বসে বোর্ড লাগিয়ে অঙ্ক টঙ্ক করছে, আর আমি একটু রোদ্দুরে বসে আছি। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আজকে না সকালের দিকে কিছু রান্নাবান্না করিনি। তো আজকে যেহেতু ওই শিবরাত্রি, আমি আর ছেলে দুজনেই শিবরাত্রি করি, তো সেই কারণে আর কি ছেলে আমার বেশ এই 3 বছর ধরে করছে শিবরাত্রি। ও মানে আমাদের ভোলা মহেশ্বরের খুব ভক্ত। তো যাই হোক, আমরা সবাই খুব ভোলা মহেশ্বরকে তো সবাইয়েরই মানে মাথার উপর রাখতে হয়, তাই না? ওনার আশীর্বাদ ছাড়া কিছু সম্ভব নয়। তো যাই হোক, আমার ছেলে খুব ভোলা মহেশ্বরের ভক্ত, তো সেই জন্য ও শিবরাত্রিটা একেবারে জল পর্যন্ত খায় না। আমি তাও একটু জল, শরবত, চা এইসব খাই, না হলে আমি সারাদিন মানে দৌড়ঝাঁপ কাজকর্ম সংসারের করে উঠতে পারবো না। কিন্তু ও না জল পর্যন্ত খায় না। ও কালকে ওই বালি পাথফাইন্ডারে গিয়েছিল, মানে এক ফোঁটা জলও খায়নি। সেই সকাল থেকে রাত্রে বাড়ি আসলো, এসে তারপর পুজো দিতে গেলাম। ওই 7টা নাগাদ বাড়ি আসলো, তারপরে ওই 7:30 নাগাদ পুজো দিতে গিয়েছিলাম। তো যাই হোক, আজকে আর রান্নাবান্না সেই কারণে করিনি। আর হাজব্যান্ডও ওই ছাতু খেয়ে গেল। আর গতকাল ওই কচুরি বানিয়েছিলাম, তো কচুরি আর ওই আজকে একটু পেঁপে দিয়ে ছোলার ডাল বানিয়ে দিলাম। তো বলছিল যে আলুর দম আছে, আমাকে একটু আলুর দম দাও। কিন্তু আমি না আর আলুর দম দিলাম না। ওর তো এমনিই ডায়াবেটিসের পেশেন্ট, ওর তো আলুর দম চলবে না, তাই না? তো সেই কারণে আমি বললাম না, আজকে আর আলুর দম খেতে হবে না, তোমাকে আমি একটু ডাল বানিয়ে দিই পেঁপে দিয়ে, ওইটা দিয়ে নিয়ে যাও। তো ওটা দিয়েই ও নিয়ে গেল টিফিন, আর ছাতু খেয়ে গেল, ফল কেটে দিলাম, ও ফল খেয়ে গেল। আর রাত্রের দিকে আজকে ভাত করব, কারণ চতুর্দশী, শিব চতুর্দশী ছেড়ে গেলে রাত্রের দিকে ভাত খেতে হয়। আমি ভাবছিলাম যে আজকে আর ভাত খাবো না, থাক, আগামীকালই খাওয়া হবে। কিন্তু না, ওই কাকিমা আর কি, সামনের কাকিমার যার কাঁটা ফুটে গিয়েছিলো, কাকিমার বাড়ি গেলাম, তো কাকিমা বললেন যে না, ভাত আজকে খেতেই হয়, দুটো ভাত রান্না করবে। তো সেই কারণে রাত্রের দিকে রান্না করব। শাশুড়িমা গতকাল করেননি চতুর্দশীর উপবাস, তো আজকে করেছে আর কি। চতুর্দশী যেহেতু আজকে সারাদিনই থাকছে, সেই কারণে আজকে করেছে। বয়স্ক মানুষ, তো যাই হোক, 2 দিন তো আর শুকাতে পারবে না, তো সেই কারণে আজকের দিনটাই শুধুমাত্র করেছে। তো যাই হোক, এখন একটু বসি, তারপরে বিকেলে আবার পড়ানো আছে, বাচ্চাটা পড়তে আসবে, তারপর সন্ধ্যার দিকে রান্নাবান্না করবো। দেখি কী রান্না করি, কী খেতে মন চায় ছেলের আমার, তো সেই রকম অনুযায়ী করব। তো এই ছাদে যা কাপড় জামা শুকনো দিয়েছিলাম, তো মোটামুটি এই যে এগুলো হালকা পাতলা যেগুলো শুকিয়েছে, আর যেগুলো শুকায়নি এই দেখুন ঘরের মধ্যে না হাজব্যান্ড সব দড়ি লাগিয়ে দিয়েছে আর কি। তো এই ঘরে না লাগালে খুব সমস্যা হয়ে যাচ্ছিলো। দোতলায় লাগিয়েছিল, কিন্তু দোতলায় আবার দোতলায় জামা কাপড়গুলো মেলতে খুব অসুবিধা হচ্ছিলো, তো সেই কারণে বললাম এই ঘরে লাগিয়ে দাও, তো এই ঘরেই লাগিয়ে দিয়েছে আর কি।
এই যে সব লাগিয়ে দিয়েছে, দুটো দড়ি, বড় বড় দড়ি এই প্রান্ত থেকে ওই প্রান্তে লাগিয়ে দিয়েছে। তো সেই কারণে এইখানেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এখানে খাটটা রাখা হয়েছে। আজকে না ঘরটা ভালোভাবে পরিষ্কার করলাম, আর যেহেতু রান্নাবান্নার চাপ কম ছিল। তো চলুন আবার ওই 3 তলার ছাদের উপরেও কাপড় জামা মেলেছি, ওখানে তুলে আনি, চলুন। আর এই যে কাকিমা সর্ষে উঠোনে মেলে দিয়েছে আর কি, চাড়িয়েছে। এই কাকিমারই হাতে আর কি কাঁটা ফুটে গিয়েছিল, আটা বের করে দিয়ে আসলাম। আর আমাদের সামনে বাড়ির কাকিমা, যার ছাদে আমি কাপড় জামা মেলতাম, এই দেখুন ছাদ ভর্তি লাউ শাক হয়েছে কাকিমার। তো আর একদিন দেখি 2-4টে নিয়ে আসবো। আমার হাজব্যান্ড না লাউ পালং শাকটা খেতে খুব পছন্দ করে। ওই দেখুন আমার স্টুডেন্ট আসছে পড়তে। ডিঙ্কু, আসো আসো, এখানে চলে আসো, মাকে নিয়ে এখানে চলে আসো। হ্যাঁ এখানে। তো দোতলা বাড়ি তৈরি করতে পারবো এ যেন আমাদের স্বপ্নেরও অতীত। দোতলা ছেড়ে দেখুন না 3 তলা হয়ে গেল। ঈশ্বরের কাছে যদি মন থেকে চাওয়া যায় কোনো জিনিস, তিনি সবটুকু দেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো দোতলা বাড়ির পাশ দিয়ে গেলে আমি না শুধুমাত্র সেই বাড়িগুলোর দিকে তাকিয়ে থাকতাম, যে কোনো দিন কি আমরা পারবো না। দেখুন না, সত্যি ঈশ্বরের কাছে হয়তো মন থেকে চেয়েছিলাম, তবেই আজ পেরেছি, তাই না বলুন। এসে বসলো সকালে না, বেশ কয়েকটা পায়রা এখানে রোজের আসে প্রত্যেক দিন। ভাবছি একটু খাবার এখানে দিয়ে যাবো, আর একটু জল, একটু চাল আর একটু জল যদি ছাদের মধ্যে দিয়ে যাই, তাহলে ওদের ভালো হবে, সেখানে কিছু দানা খেতে পারবে, তাই না। এখন সন্ধ্যাবেলা পড়াতে পড়াতে ভাবলাম যে ডিমের ঝোল ভাতই করা যাক। আর ছেলেটাও আমার এই হাঁসের ডিম সিদ্ধ করে ঝোলটা দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে। তো সেই কারণে একটা দেশি মুরগির ডিম দিয়েছি, 2টো হাঁসের ডিম দিয়েছি। তো দেখুন এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, উপরও করে দিয়েছি। তো অলরেডি স্টুডেন্টকে ছুটি দিয়ে দিয়েছি, ও বাড়ি চলে গেছে। আর বেশ অনেক কটা কাঠ জড়ো হয়েছে, তো সেই কারণে আর কি কাঠেই ভাত করছি। তো যাই হোক, আর এদিকে হচ্ছে ডিমের ঝোল। আর ডিমের ঝোলের না কাণ্ড হয়ে গেছে। 3টে ডিম তো দেখালাম যে সিদ্ধ করেছি, তার মধ্যে ছেলে আমার কি 2টো সিদ্ধ ডিম খেয়ে চলে গেছে। কারণ ওই পড়তে গেল, তো আসবে ওই রাত্রি 10:30 পৌনে 11টা বেজে যায়। এবার আমি বললাম, বাবু তাহলে এক কাজ কর, তুই একটা সিদ্ধ ডিম খেয়ে যা। ওকে বললাম যে বাবু তুই একটা সিদ্ধ ডিম খেয়ে যা, মুরগির ডিমটা আর হাঁসের ডিমগুলো থাক, ওর মধ্যে একটা তুই খাবি, একটা আমি খাবো, বাপিকে একটা ভেজে দেবো। তো ভালো কথা, ওকে সিদ্ধ একটা মুরগির ডিম দিলাম, কিন্তু ওর খেয়ে একটা ওই ছোটো মতো ডিম খেয়ে ওর মন পোষায়নি আর কি। তো বলছে, মা আমার ওইটুকু ডিম খেয়ে মন ভরেনি, তুমি আমাকে আর একটা ডিম দাও। দিয়ে 2টো ডিম সিদ্ধ ওকে আবার দিলাম এবং যা বাবা খেয়ে যা, কারণ আস্তে আস্তে অনেক রাত হবে। তো সেই কারণে ওকে ডিম সিদ্ধগুলো দিলাম, খেলো। আর 2টো সুগার ফ্রি বিস্কুট খেলো ওর বাপি। তো যাই হোক এইসব খেয়ে পড়তে গেল। ও না মুড়ি টুড়ি অত খেতে চায় না এই সন্ধ্যার দিকে, ও এইসব মুখ চার একটু টুংটাং হলেই ও খেয়ে পড়তে চলে যায় আর কি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক ঝোলটাও এখন হয়ে এসেছে, এবার নামিয়ে নিই, নিয়ে হাজব্যান্ড আর আমি না খেয়ে নেবো। কারণ কথা হচ্ছে এখন অলরেডি 8টার কাছাকাছি বেজেই গেছে, 8টা না সরি 8টা 15 হয়ে গেছে। তো এবার খেয়ে নিই আমরা দুজনে, আর ছেলের খাবারটা ঘরের মধ্যে রেখে দেবো, কারণ ওর আস্তে আস্তে পৌনে 11টা বেজে যাবে। আর ততক্ষণ না জেগে বসে থাকার আর ধৈর্য থাকে না, সত্যি কথা বলতে কি, সারাদিন খাটাখাটুনির পর। আর হাজব্যান্ডেরও খিদে পেয়ে যায়, এখন কিছু খেলে না অত রাত্রের দিকে খেতেও ইচ্ছা করে না, ঘুম চলে আসে চোখে আর খেতে ইচ্ছা করে না। ছেলেটাও বারবার বলে যে মা তোমরা খেয়ে নিও, আমার খাবারটা ঢাকা দিয়ে তোমরা খেয়ে নিও, বাপির তো বয়স বাড়ছে, অত রাত্রে বাপিকে দিলেও চলবে না, রোজে যেহেতু ডায়াবেটিসের পেশেন্ট আর কি। তো যাই হোক, এখন ঝোলটা নামিয়ে নিয়ে দেখি খাওয়া দাওয়া করে নেব। আর সে তো মানে ভাত খেয়েছি গত পরশু দিন আর কি, পরশু দিন দুপুরবেলা। তো এখন না ভাত ভাত একটু মনও হচ্ছে, তো চটপট করে খেয়েও নেব। তো চলুন আগে ঝোলটা নামিয়ে নিই।
তখন এই তো পেঁপে আলু আর ওই শিম ভাতে দিয়েছিলাম, এটা মেখে নিই। আর ছেলের জন্য না এই যে বাটিতে তুলে রেখে দিয়েছি, আর ও হাঁসের ডিম সিদ্ধটাই পছন্দ করে, সিদ্ধ করে ঝোলটা, আর আমাদের সেই কারণে ভাজা করেছি, ভেজে নিয়েছি। আর এই হটপটের মধ্যে ওর সব খাবার দাবারগুলো না রেখে দেবো, কারণ কী বলুন তো, হাঁসের মানে ডিমের ঝোল এমনিই ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, তার উপরে হচ্ছে হাঁসের ডিম, তো সেই কারণে ওটার মধ্যেই হটপটের মধ্যে সব গুছিয়ে ওর খাবারটা রেখে দিয়ে আমরা খাবো আর কি। তো চলুন, বড্ড গরম লাগছে, ঝটপট করে মেখে নিই। এই যে ছেলেটা সব রেখে দিলাম গুছিয়ে, এবার আমাদেরটা বেড়ে নিয়ে চলে যাব। আর এবার চলুন একটা চটপট ঢাকা দিয়ে দিই, নয়তো আবার ঠান্ডা হয়ে যাবে। তুমি নিয়ে যাও, আমি ডিমের ঝোলটা নিয়ে যাচ্ছি। খাবার দাবার সব নিয়ে চলে আসলাম। বাবুরটা এখানেই থাকবে বারান্দাতেই। তো আমার হাজব্যান্ড যেখানে কাজে যায় আর কি, তো ওই এরিয়াতে আর কি মানে এই হাঁসের ডিম বা দেশি মুরগির ডিম পাওয়া যায় মোটামুটিভাবে, তো মাঝে মধ্যেই আমাদের নিয়ে আসে। তো একবার ওই মিস্ত্রিরা কাজ করছিল, তো ওদেরকে ওই হাঁসের ডিমের ঝোল দিয়ে ভাত দিয়েছিলাম আর কি, তো ওদের খেয়ে খুব ভালো লেগেছে। তো সেই কারণে হাঁসের ডিম ওই হেড মিস্ত্রি আনতে দিয়েছিল একবার, ওকে 20টা মতো এনে দিয়েছিল। তারপরে আবার একবার 20টা মতো এনে হাজব্যান্ড এক কাণ্ড করে বসে থাকছিল, যে পুরো সব ডিম ফাটিয়ে ফেলেছিল রাখতে গিয়ে। তো যাই হোক, এবার আবার আরও 2-3জন মিস্ত্রি ওই পাশের বাড়িতে কাজ করছে, তো ওরা আর কি হাজব্যান্ডকে বলছে যে আমাদেরকেও এনে দাও দাদা, আমরা তোমাকে টাকা পয়সা যা লাগে দিয়ে দেবো। কিন্তু কথা হচ্ছে সবসময় তো অ্যাভেলেবেল পাওয়া যায় না, আর তার মধ্যে হচ্ছে আবার ওই সবাই যারা কাজে আসে তারা তো মোটামুটি সবাই নিতে চায়। তো এই জিনিসগুলো তো খুব মানে এক্সপেন্সিভ, পাওয়াই যায় না ধরতে গেলে হাঁসের ডিম বা দেশি মুরগির ডিম, সেই কারণে সবাই নিতে চায়। তো সেই কারণে হাজব্যান্ড বলছে দেখি যদি পাই তাহলে তোমাদের এনে দেবো, কারণ কথা দিতে পারছি না যে এনেই দেবো। তো এই হচ্ছে ব্যাপার। আর হাঁসের ডিমটা না সত্যি খুব ভালো লাগে, হাঁসের ডিমের ঝোল খেতে গরম গরম। আর দেশি মুরগির ডিমটা ছেলেটা পছন্দ করে না, ওর অত হাঁসের ডিমটা ও পছন্দ করে না, তবে ওই সিদ্ধ করে ঝোলটা করলে ও পছন্দ খায় আর কি, পছন্দ করে। তো যাই হোক, চলুন খাওয়া দাওয়া করে নিই, খিদে তো জোর পেয়ে গেছে। চলে আসলাম এই তো ওপরে, খাওয়া দাওয়ার পর একটু রোজ দিনই আসি ওপরে। তো এখন এসছি ওপরে, একটু ওপরে বসবো, রেস্ট করব, মানে নিজেদের মতো একটু নিজেরা সময় কাটাবো। আর দেখতে পাচ্ছেন সব দেখুন, এই দেখুন জাল দিয়ে দিয়েছে, মানে যেখানে যত মানে বক্স করা হয়েছে আর কি, জানালা বা ক্যান্টিলিভার যেটাকে বলে, তো যাই হোক সমস্ত জায়গায় না জাল দিয়ে দেওয়া হয়েছে, কারণ এত হনুমানের উৎপাত। আর এখন যেহেতু গ্রিল তৈরি করা হবে না, তো সেই জন্য জাল লাগিয়ে দেওয়া হয়েছে, জাল লাগিয়ে দিয়ে একদম সেফটি মানে হয়ে গেছে, আর কোনো অসুবিধা নেই, হনুমানের আসার আর কোনো চান্স নেই। আর এইখানে তো সিঁড়িতেও তো এই তো দরজা লাগিয়ে দেওয়া হয়েছে, পুরানো দরজাটা। তো চলুন এবার একটু ঘরে বসি, খাটটা পাতা আছে, ওখানে শুতেও পারি, আবার এই চেয়ারে বসলেও হয়। তো যাই হোক, আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসছি, টাটা, গুড নাইট।